Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি একটা বিপাশার কাছে। কারণ এখানে একবার এক ঝলক দেখে নাও, বিপাশার নতুন ক্রিয়েশন হাজির হয়ে গেছে পুজোর জন্য। খবর পাওয়া মাত্র চলে এসেছি। তার সাথে আজকে একটা দুর্দান্ত জিনিস তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম। আমরা দুজনে যেদিন ভিডিওটা শ্যুট করব আমরা, সেদিন আমরা চাই তোমরা অনেকে এসো আমাদের স্টোরে। আমরা সবাইকে জানিয়েছি, দেখা যাক কজন আসে। যখন আসবে তো অবশ্যই তোমাদের সাথে না, অনেকে বলেছেন আসবে, একদম অনেকে ফোন করে বলেছেন শেয়ার করব। তার আগে আমরা চটজলদি তোমাদেরকে দেখিয়ে নিই, যারা তোমরা আসতে পারছো না, ক্যামেরার ওই প্রান্তে আছো, তাদের জন্য কি কি ক্রিয়েশন, মানে কি কি তৈরি করেছে এবছর, নতুন কি করলে বলো আগে। অনেক কিছু। আচ্ছা, আর আমি বিপাশা বিশ্বাস করে শুরু করছি না, কেননা আপনারা মোটামুটি আমাকে চিনে গেছেন সবাই। তবে বলি, আমাদের স্টোরটা হচ্ছে অ্যাটায়ার, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, G116। ঠিক আছে? আর ফোন নাম্বারটা তো চিনি দিয়েই দেবে। একদম সবসময় ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার ফোন সবসময় খোলা থাকে। শুধু একটু 11টার পর করলে আমার খুব সুবিধা হয়। রাত 11টা, সকালবেলায়, সকাল 11টা, সকালবেলায় একটু প্রেশার থাকে। ওকে ওকে। আচ্ছা, চিরাচরিত তসর দিয়ে শুরু করি। একদম। আমাদের পুজোর শাড়ি, মানে পুজোর ক্রিয়েশন যত আমরা করেছিলাম মোটামুটি ঢুকে গেছে। হ্যাঁ, অফকোর্স একসাথে তো সব ঢুকবে না, একদম। তবে মোটামুটি ঢুকে গেছে। আপনারা সবাই ইনভাইটেড অ্যাটায়ারে। যদি আসতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি অনলাইনে শাড়ি যেগুলো আমাদের ইউটিউবে যাচ্ছে সেগুলো দেখে আমরা কুরিয়ার করে দেবো। আমাদের সেই অনুযায়ী কথা হয়ে যাবে। আপনারা যে কেউ আমাকে ফোন করে যেই শাড়িটা নেবেন সেটার প্লিজ স্ক্রিনশট পাঠাবেন। কেন অনেকে না আমাকে কালার বলে দেন যে এই কালারটা শাড়ি ছিল, ওটা পাঠাবে। তো ওটা খুব বুঝতে অসুবিধা হয়। একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমার পক্ষে সুবিধা হয় কোন শাড়িটা আইডেন্টিফাই করতে। এবং তোমরা ভিডিওটা দেখছো, তোমরা দেখতে দেখতে ছবি তুলে রেখে দাও নিজেদের ফোনে, ওই প্রান্তে বসে দেখো, এখান থেকে শাড়ি তোমাদের বাড়িতে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা তসর জামদানি করেছি। এই মোটিভটা আর কারোর কাছে আপনি পাবেন না, এবং এটা ডাবল থ্রেড তসরে করা হয়েছে, সিঙ্গেল থ্রেড নয়। এবং খুললে তো গন্ধটা পাচ্ছেই চিনি শাড়ির, তো অভ্যাস হয়ে গেছে। কিরকম হয়েছে মোটিভটা? সুন্দর কাজ হয়েছে, ভালো হয়েছে না? একদম নিখুঁত, একদম পিওর তসরের। আচ্ছা, আমি না আজকে আর একটা জিনিস শেখাবো, ঠিক করেছি, যে শাড়িটা জ্যাকার্ডে বোনা না একদম হাতে ঘুরিয়ে বোনা, সেটা কি করে বুঝবেন সেটা একটু দেখাই, মজা পাবেন। এই শাড়িটার উল্টো দিক করি। আমি বলি বলো বলো। এটা জ্যাকার্ডে বোনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। কেননা এটা কেটে কেটে করা পারফেক্ট, একদম। দ্রোণাচার্যের যেমন অর্জুন ছিল, বিপাশার চিনি কিন্তু। তবে কি জানো তো, জ্যাকার্ডে বোনারও মধ্যে দুটো তফাৎ আছে। একটা জ্যাকার্ডে পাওয়ারলুমে লোকে বোনে, আর একটা জ্যাকার্ডে হ্যান্ডলুম, মানে একেবারে উইভিং এ বোনে। এবার উইভিং এ কি করে বোনে, ডিজাইনটা জ্যাকার্ডে সেট করে নেওয়া হয়। এবার জ্যাকার্ডটা কি? হ্যাঁ, জ্যাকার্ডটা হচ্ছে একটা পিস বোর্ড, মোটা, যেটাতে ডিজাইনটা একদম ফুটো ফুটো করে করে দেওয়া হয়, যাতে তার ভেতর থেকে যখন সুতোটা পাস হবে বোনার সময় ডিজাইনটা ধরে নেয়। আচ্ছা, বুঝেছো? বিকজ আজকালকার দিনে আমি দেখি যে সবাই ইউজ করে যে হ্যাঁ এটা জ্যাকার্ডে হয়েছে, কিন্তু জ্যাকার্ডটা কি সেটা ক্লায়েন্টরা তো জানে না। একদম একদম একদম। যদি বিপাশার কাছে ছবি থাকে, তুমি আমার ছবিটা পাঠিয়ে দেবে, আমি চেষ্টা করব ব্লগে ওটাকে দিয়ে দেব। আমি মেকে রাখতে যাচ্ছি, ফিরে এসে আবার তো আমি বহরমপুর যাব, তখন আমাকে একটু মনে করিয়ে দিও। আমি একদম আমার উইভিং হচ্ছে এরকম জ্যাকার্ডের একটা। ওকে ওকে, ঠিক আছে, দেখিয়ে দেবো। কিন্তু আমি পরীক্ষায় পাশ করেছি। কিন্তু কাজটা এত সুন্দর হয়েছে, তুমি বলে না দিলে বোঝা যাবে না, ওই বোঝার রাস্তা তুমি যদি শিখিয়ে দিলে। জ্যাকার্ডে তো এটা হাতে করা হয়েছে, একদম। জ্যাকার্ডে তো পাওয়ারলুমে নয়। যদি ওটা পাওয়ারলুম না, ওটা জ্যাকার্ড হ্যান্ডলুম, সেটা বুঝবে কি করে? পাওয়ারলুমে হলে, আমার কাছে পাওয়ারলুম নেই গো, আমি তাই জন্য তোমাকে ডিফারেন্সটা পেতে দেখাতে পারবো না। তুমি পেছন দিকটা উইভিংটা দেখলেই বুঝতে পারবে যেটা পাওয়ারলুমের। আচ্ছা, ওটাতে না মানে এই যে এখানে একটু দেখো হ্যাফাজার্ড ভাবে কিছু গেছে, ওটা একদম নিট থাকবে, মানে কোথাও কোনো কম বেশি সুতো বা হ্যাফাজার্ড ব্যাপারটা বা এরকম যে গিট বাঁধা, এই সব কিচ্ছু থাকবে না।
ওকে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন ব্যাক থাকবে, আচ্ছা। বুঝতে পেরেছো? জিনিসটা খুব সুন্দর হয়েছে, সব থেকে হচ্ছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এটা তসরে, ডাবল থ্রেড তসরে করা হয়েছে, 12,600। আচ্ছা, এর মধ্যে যে কাজটা আছে কাজটাও তসরে? তসরে কর, আচ্ছা, তসরে কর, যার জন্য ওই জায়গাটা থাকে না। তসর কুইনের কাছে থাকবে না তসরের কাজ, এমন তো হতেই পারে না। এটা কি সুন্দর, কিন্তু যেহেতু আমরা আজকে একটা ফ্রেন্ড মিট আপ রেখেছি, কেউ আসলে এগুলো তুলে নেবে, আমাকে লাস্টে সবাই বলে যাবে আর চিনি হেরে গেছে। কি দারুণ হয়েছে এটা, কালারটা গ্রেটা তো দারুণ হয়েছে, তার সাথে কালার এটা কিন্তু একদম টিপিক্যাল গ্রে না, এর সাথে আমি একটু মিডনাইট ব্লু মিশিয়ে, মিডনাইট ব্লু একটু মেশানো হয়েছে। কালারটা দারুণ এসছে, দারুণ না? অপূর্ব। আমি ভেবেছিলাম আমি ট্রেডিশনাল যেটা জামদানি সেটাও করাই, সেটা আমার থেকে অনেকেই কিনে নিয়ে গেছেন, এবারও করিয়েছি, কেননা ওটা তো মানে আছেই। কিন্তু আমি ইচ্ছে করে এবছর, আমি তোমাকে বারবার বলছিলাম না যে আমি একটু উইভিং চেঞ্জ করেছি, কেননা আমার কাছে তসর জামদানি কেন নেবেন, একটু তো আলাদা হতেই হবে, একটু তো আলাদা হতেই হবে একদম। আর তসর জামদানি বাজারে সিঙ্গেল থ্রেডে পাওয়া যায়, আমি ডাবল থ্রেডে করিয়েছি, কেন ডাবল থ্রেডে না ফলটা খুব ভালো আসে। শাড়ি দেখাও, দেখিয়ে দিচ্ছি, তুমি দেখাও না তুমি দেখাও। ফার্স্ট শাড়ি, সন্তানের উপর প্রথম অধিকার তার মায়ের হয়, মাসিরও হয়, একই হলো। দারুণ হয়েছে, ফলটা কি ভালো আসে না? অপূর্ব। ডাবল থ্রেডে ফলটা ভীষণ ভালো আসে, সিঙ্গেল থ্রেডে ফলটা অতটা ভালো আসে না। লুক গো, একদম। ইভেন তুমি ভাবো যে বিয়ে বাড়ি, সেখানে শাশুড়ি মা বা মা এই শাড়িটা পরেছেন, ব্যাস মানে ভীষণ সফিস্টিকেশন বলবো, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে। কখনো কখনো বলি না, 12 হাতের ক্যানভাস হচ্ছে যে কোনো মানুষের ভিতরটাকে বুঝিয়ে দেয়, রুচি সবটুকুকে বুঝিয়ে দেয় এই শাড়িগুলো। এটা আবার ওটা যেমন আমি বয়স্ক বলো ইয়াং বলো, মানে কোনের মা, কোনের বৌদি, কোনের বোন এইরকম ভেবে করেছি, এটা কিন্তু আমি কোনেকে পিকচারাইজ করেই করেছি। কালারটা বিপাশা, এই হলো বিপাশার খেলা, কালার কি সুন্দর যে এসেছে বোঝাতে পারবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ক্যাটক্যাটে না, না। এটাও খুলে দেখাই, ভীষণ সুন্দর কালার এসছে, অপূর্ব অপূর্ব। এতে ব্লাউজ গুলো কিরকম আছে? ও আচ্ছা, ব্লাউজ পিস আছে, পিঠে কাজ, বাহ খুব সুন্দর হয়েছে। 12,600 ডাবল থ্রেড তসর জামদানি। মানে এই সেট গুলো এমন হয়েছে যে তুমি যখন পরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, একবার ঘুরে সবাই দেখে নেবে, একটা ঝলক নিয়ে নেবে। না, আমাকে যেমন আমার একজন ক্লায়েন্ট আসেন, উনি খুব রেগুলার আসেন আমার কাছে, ভদ্রমহিলা, উনি টিচার, ভদ্রমহিলা, উনি আমাকে সবসময় বলেন যে আমি যখনই তোমার শাড়ি পরি আমাকে জিজ্ঞেস করে যে আমি এটা কোথা থেকে কিনেছি, কিন্তু উনি বলেন না। না, উনি বলেন, উনি আমাকে প্রচুর ক্লায়েন্ট পাঠিয়েছেন। তবে একজন আমার আছে খুব বন্ধুস্থানীয়, শোভাবাজার রাজবাড়ির ছেলের বউ, আমি নামও নিচ্ছি, সলমা, আমি সলমাকে ভিডিওটা পাঠাবো। সলমার মা নাকি এক জায়গায় শাড়ি পরে গেছিলেন, ওটা নাকি একদম শাড়ির আড়ত মারবাড়িদের, ওখান থেকে কিনতে, উনি নাকি তসরটা দেখে বলেছে এটা কোথা থেকে কিনেছেন, তো ওটা সলমারই গিফট করা আমার থেকে কিনে। তো সলমা আমাকে বললো যে মা একটু ভুরুটা কুচকে বললো কেন ভালো না, বললো বহুত আচ্ছা দিদি, ऐसा কোয়ালিটি अभी नहीं मिलता। আমি তো তোমাকে এসে বলেছিলাম, বেনারসে বলেছিল, আমি বেনারসের ভিডিও করতে গেছিলাম বিপাশারি তসার পরে, তো উনি আমাকে বললেন বাবা এরকমও তৈরি হচ্ছে এখনো, উনি কোথায় থাকেন, ওর ভিডিওর লিংক আমি শেয়ার করেছিলাম। প্রত্যেকটা কালার খুব সুন্দর। এটা আমি একটু মেহেন্দি ভেবে মাথায় দিয়েছি, কেননা এখন তো সবাই মেহেন্দির দিন মেহেন্দি কালার পড়ছে, হলুদ পড়ছে, হলদির দিন। তোমার অভ্যাসে আমারও গন্ধটা ভালো লাগা, আর এই স্মেলটা কিন্তু খুব ইনটক্সিকেটেড, ভীষণ ইনটক্সিকেটেড। কি সুন্দর হয়েছে কালারটা, তেমন সুন্দর কিন্তু কালার কম্বিনেশনও হয়েছে,
জাস্ট আউটস্ট্যান্ডিং। আর একটা জিনিস আমি এবার চেষ্টা করেছি আমার শাড়িগুলোতে লালের ছোঁয়া একটু কম দিতে, কেননা অনেকে আছেন যারা এসে আমাকে বলেন যে হ্যাঁ। আমি এই শাড়িটা কিনবো কিন্তু আমি না লাল পরি না। হ্যাঁ ঠিক। তো সেইটা মাথায় রেখে আমি এবার একটু রানী একটু অরেঞ্জ বেশি ইউজ করেছি, Okay. যাতে একটু লালের দিকে হচ্ছে কিন্তু লাল হচ্ছে। ওকে, আমি পরে দেখাবো, কেননা এইটা অসম্ভব একটা এক্সপেরিমেন্ট Colourটা- করতে গিয়ে জিনিসটা colourটা খুব অপূর্ব সুন্দর। চলে এসছে, ওটা আমি পরে দেখাচ্ছি। আমার মানে ও এক একটা শাড়ি খুলছে, আমি কেটে দেখছি। কেউ যদি চলে আসার শাড়িটা যদি নিয়ে বলে এটা আমারই ভালো লেগেছে। না, আমি যেটা সাইডে রাখলাম তোমার ওইটা ভালো লাগবে আমি জানি। খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, এই শাড়িগুলো যখন বোনালাম, নতুন শাড়ি এলে একটা নিজের নিতে ইচ্ছে করে। কৌশিক আমাকে গম্ভীর বলে একটাতেও হাত দেবে না, আগে ফিডব্যাক দেখো তারপরে প্লিজ আমাকে ফিডব্যাক দেবেন, কেননা এটা আমার একদম নিউ বেবি এই ধরনের জামদানিটা কাজ করা। একদম। তাই জন্য আপনাদের ফিডব্যাক পেলে আমি খুব মানে কি বলবো এনকারেজড হই। যদি মনে করেন কোথাও কাজে ভুল হয়েছে সেটাও বলবেন, যাতে আমরা রেকটিফাই করে নিতে বা পারি। আর কোনো রকম ডিজাইন বিপাশা এবার একটা এরকম বানিয়ে দাও, বা বিপাশা এরকম করো, কি অবশ্যই বিপাশার সাথে শেয়ার করবে। এটা যেমন হ্যাঁ, আর একটাও আমি এবার একটু কালোর ছোঁয়াও কম দিয়েছি, কারণ অনেকেই আমাকে বলেছে যে লাল পরি না বা কালো বিয়ে বাড়িতে পরি পুজোয় না, অনেকে নেয় না। হ্যাঁ এটাই যেমন আমি একটু গ্রে দিয়েছি, এটা কিন্তু ব্ল্যাক নয়। আচ্ছা, সপ্তকোচের কালার কম্বিনেশনটা দারুণ, শাড়িটা পুরো একদম হালকা। আচ্ছা, এই কালার, এই গ্রিন কালারটা দেখবে চোখের খুব মানে একটা, মানে ধরো দুজন মানুষ ভীষণ ঝগড়া করছে, এই শাড়িটা পরে চলে যাবে, ঝগড়া থেমে যাবে, কি বলো? একদম একদম মানে খুব পিস মেকিং শাড়ি। একদম। কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর ভালো এসছে, হয়েছে না? খুব সুন্দর কালার এসছে। এটাতে দুটো কালার মিক্স আছে, কি বলো তো, সবুজের সাথে। মানে এত বড় হতে পারিনি যদিও, তাহলে পারবে তুমি, একটু ভাবো। কি দিয়েছো? টুকলি বাজি, এটাকে বলে টুকলি করা। ব্লু আছে, একটু একটু মাস্টার্ড ইয়েলো দিয়েছি। মাস্টার্ড ইয়েলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো না? একটুখানি টুকলি করার চেষ্টা করলাম, বাট মানে বটল গ্রিনের সঙ্গে একটু মাস্টার্ড ইয়েলো। আচ্ছা, দিয়ে এই কালারটা এসছে। বাহ, আচ্ছা, এবার ওই শাড়িটা দেখিয়েই ফেলি, কারণ ডিজাইন চেঞ্জ হচ্ছে। ওই সেম ডিজাইন যদি জড়িতে করি, এফেক্টটা দেখো। আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নি, এটা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে বিপাশা নিজে যেটা পরে আছে সেটা হচ্ছে বিপাশার ক্রিয়েশন, এটা টিস্যু বিপাশা পরে আছে, সিল্ক টিস্যু, একদম দুর্দান্ত লাগছে। সিল্ক আর টিস্যু। অনেকে তোমরা ভাবো না যে এটা খুব ফাইন কিনা কাপড়টা, See-through পরলে কেমন কিনা? লাগবে, কিন্তু ও একটা আমাকে কথা, অনেকে বলেছেন হ্যাঁ। যে এটা সি থ্রু কিনা, যার জন্য আমি পরে এলাম। তুমি বলো। ও কিন্তু একটা জিনিস আমাকে খুব সুন্দর দিয়েছে, মানে শিখিয়েছে, যে যখনই এরকম শাড়িও যদি তুমি কেনো, ব্লাউজটা খুব সুন্দর করে নেবে, ফ্রন্টে একটু বড় করে উঁচু রাখবে। করবে। ও দেখো একদম সুন্দর লাগছে। এটা খুব ডিপেন্ড করে যে কিরকম ভাবে তুমি শাড়িটাকে পরবে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, তাহলেই বোঝা যাবে তোমাকে দেখতে কেমন লাগবে। আর আমি যেটা পরে আছি এটাও কিন্তু বিপাশারই, মুর্শিদাবাদ সিল্ক হাউসের। মুর্শিদাবাদ সিল্ক হাউসের। আমি ভিডিও করতে করতে তোমাদের অনেকবার বলেছি, ভিডিও করছিলাম, শাড়িটা একজন দেখছিলেন, আমি ভিডিও করতে করতে চোখের ইশারা করে যাচ্ছিলাম এরকম করে। ওটা ঠাকুরকে প্রার্থনা করছিলাম, ওটা যিনি দেখছেন তিনি যেন না নেন। ওরা বুঝে গেছিল স্টোরে যে এটা ম্যাডামের হয়তো পছন্দ হয়েছে, সরিয়ে রেখেছিল, নিয়ে বাড়ি চলেছে। অর্থাৎ দুটোই কিন্তু বিপাশারই। ওফ, কি বলি বলো তো, বিপাশা কি সুন্দর কালারটা এসছে। এটা ধরো কেউ এনগেজমেন্ট পার্টিতে পরলো, তাই না? অত দূর যাওয়ারই বা কি দরকার, পড়ার জন্য কোনো পার্টির দরকার নেই, হ্যাঁ, কোনো দরকার নেই অ্যাকচুয়ালি। এরকম শাড়ি পরে ব্যাস বেরিয়ে চলো কোথাও, মন ভালো হয়ে যাবে। একদম, যে কোনো গেট টুগেদার, যে কোনো অকেশনে, ইভেন অফিসের কোনো পার্টি আছে, সারাদিন অফিস করব, একদম। সেটার জন্য একদম sophisticated ideal, খুব সফিস্টিকেটেড। একটা আছে কপার আর সিলভারে, সাথে গোল্ডের টাচও আছে, তিনটে কালারই দিয়েছো। দিয়েছো। হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা। এটাতে আমি বেসিক্যালি লাইট গ্রিনের সাথে লেমন ইয়েলো কালারটা বেশি মিশিয়েছি, আচ্ছা, তাই জন্য এই এফেক্টটা এসছে। এটার প্রাইসও কি 12,600? এটাও 12,600। আচ্ছা, এবার নিয়ে যাই, যেহেতু আমি জড়িতে ঢুকে গেলাম, একটু জড়ি দেখাই।
জামদানি কিন্তু জড়ি দিয়ে করা। আমি তসর যদি পরি, আমি বিপাশার স্টোরের প্রবলেমটা কি জানো, মানে বিপাশার প্রবলেম কালার গুলোর আবিষ্কার কোত্থেকে করে, এমন একটা এটা থাকে না, আবির লাল। অসাধারণ। নতুন কনেকে তো ভালো লাগবে, কিন্তু আমরা আলাদা করে নতুন কনেকে হ্যাঁ, মেনশন করছি না। করবো না। আমার একজন ভীষণ ফেভারিট দিদি, মানে এখানকারই ক্লায়েন্ট, উনি এখন ক্লায়েন্ট বলবো না, আমার দিদিই বলবো, উনাকে হয়ে গেছেন। উনি আগেরবার আমি ব্লগে বলেছিলাম নতুন কোণের ভালো লাগবে, উনি আমাকে ওই শাড়িটা কিনে বলেছেন মেনশন করতে, নতুন কোণে কেন, আমরা যারা পুরনো কোণে আমাদেরও ভালো লাগবে। একদম ডেফিনেটলি, কারণ সত্যি শাড়িটা অপূর্ব। এবার এটা তোমার গাইতে, তুমি আমার পুরনো গায়ে কোণে। ফেললে আমি নিয়ে বাড়ি চলে যেতে পারি, তখন কেউ এসে কিন্তু ঝামেলা করো না আমার ওপরে। উফ, কি যে সুন্দর শাড়িটা, এটার সামনে আসতে হবে, একদম সামনে এসে দেখতে হবে শাড়ি, কি সুন্দর কাজটা করেছে দেখো। এটা 9500, 9500, অপূর্ব ডাবল হয়েছে। থ্রেডে আছে, কিন্তু তুমি ডাবল থ্রেডে গায়ে যে ফেললে তুমি ফলটাই চেঞ্জ বুঝতে পারছো। অপূর্ব, হ্যাঁ, সফট একদম, ভীষণ সুন্দর একটা শাড়ি। সব থেকে যেটা ভালো, কালার, কোনো কথা হবে না। এটা কিন্তু কফি আর ওয়াইন তাই দুটো মিক্স করা, দিস ইজ নট টিপিক্যাল ওয়াইন কালার। আমাকে না লোকে কালারের নাম জিজ্ঞেস করে, আমি বলতে পারি না এই কালারটা কি বলবো বলো তো। আমি তাই জন্য বলি প্লিজ স্ক্রিনশট পাঠাবেন, না কালার গুলো তো মানে আমি কি নাম দেবো এটার, এটা তো ঠিক ওয়াইনও না, ঠিক ক্যারামেলও না, তাই না? এটা ওই ওই যে যে একবার বলেছিলাম যে গোলাপ শুকিয়ে গেলে যে রংটা আসে, ওই রংটা অনেকটা, হ্যাঁ। এগুলো সব 12,600, তাই তো? না, এটা 9000, ও হ্যাঁ, বললে তো আগেরটা। 9500। কিন্তু কালার গুলো খুব সুন্দর হয়েছে, সাথে এই যে জামদানি ওয়ার্কটা হয়েছে, এটা দারুণ লাগছে। আর খুব নিট হয়েছে না জামদানি খুব ওয়ার্কটা? সুন্দর, খুব সুন্দর। দেখো নিট এন্ড ক্লিন। ওকে, এটা 9600, তসর জামদানি জড়ি দিয়ে করা, সিলভার গোল্ডেন দুটো কালারই দেওয়া হয়েছে। শাড়িগুলো এমন হয়েছে যে কোনো অনুষ্ঠানে পরে চলে যেতে যে পারবে কোনো যে আরামসে। কোনো আরামসে আরামসে, আবার সারাদিন পরে থাকো, কোনো প্রবলেম না, কিচ্ছু হয় না। শব্দগুলো হুশ হাস। এটা কেমন? খুব গর্জিয়াস, গর্জিয়াস না? একেবারে। মানে তুমি তোমার গায়ের দিকে দিয়েছো না, তোমাকে মানে মনে হলো যেন লাইটটা পুরো। কেননা এটা তো একদম হোয়াইট করিনি, ক্রিম হ্যাঁ, হোয়াইট cream। করেছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটা একটু প্লিজ, তাহলে বোঝা যাবে। ওহ, বিয়ে বাড়ি পড়ে যাবে তো অবশ্যই। সবাই ঘুরে দেখবে একদম। অবশ্যই। অসাধারণ একটা শাড়ি, একেবারে অসাধারণ। আজকাল জানো সাদা শাড়ি পরে লোকে এনগেজমেন্ট করছে, বাচ্চা বাচ্চা মেয়েরা নিয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে। ভীষণ সুন্দর। এটা তুমি ধরো, এটা তুমি ধরো সে মানে রেড ব্লাউজ দিয়ে ভাত কাপড়ের দিন পরলো, মাথায় জুয়ের মালা, হ্যাঁ থাকলো। মাথায় জুয়ের মালা, নতুন বউ, হাতে শাখা হ্যাঁ। পলা, এত বড় সিঁদুরের টিপ, কিরকম কোনো কথা লাগবে? নেই। আমরা কিন্তু বলেও দিচ্ছি কিরকম সাজবে শাড়ির সাথে। এটা বিপাশা কিন্তু পুজোতে ফ্রি টিপসও দিয়ে দিচ্ছে। এটা অষ্টমীর দিন সকালবেলা ধরো একদম। পরলো ওরকম ভাবে একদম। লাল ব্লাউজের সাথে, বা নবমীর দিন সন্ধ্যেবেলা রানী ব্লাউজের সাথে আমি পরলো কেউ। গানটা মনে করার চেষ্টা করছি, ওই যে মূর্খে না দেখ মুরমুরকে, শাড়িটা হচ্ছে সেই শাড়ি। এটা হচ্ছে আমার ফেভারিট শাড়ি। এই ব্ল্যাকটা আমি, আমার একজন ক্লায়েন্ট আছে, আমি নামও নিচ্ছি, তার নাম পিঙ্কি, খুব ভালো ক্লায়েন্ট আমার, ক্লায়েন্ট বলবো না, খুব ভালো বন্ধু আমার, খুব ভালো বন্ধু আমার। ও আমাকে বারবার বলেছিল যে তুমি আমাকে একটা ব্ল্যাকে তসর জামদানি করে দেবে। আমি ওর কথা এবার আমি জানি না ও নেবে কিনা,
বাট ওর কথা মাথায় রেখে আমি ব্ল্যাকের সাথে গোল্ডেন এবং বাট সিলভারে আউটস্ট্যান্ডিং হয়েছে, এটা অনেকে নিয়ে টানাটানি করবে। হুম। আমি কিন্তু নিচ্ছি না, কিন্তু আমি জানি এটাতে টানাটানি পড়বে একদম 100%। না, এটা শাড়ি সত্যি ধরে বলছি, অপূর্ব, সত্যি অপূর্ব। শাড়িটা যা দুর্দান্ত শাড়ি হয়েছে, এটা গায়ে না দিলে বুঝতেই পারবে না। আচ্ছা, এর আগে কিন্তু আমি গ্রিন করেছি, এটা তাই জন্য ইয়েলোতে করা হয়েছে। এটা কিন্তু খুব সোবার, ভীষণ সুন্দর। এটা হচ্ছে সেই মনে হচ্ছে সোনা গলিয়ে। বোনা। সোনা গলিয়ে। কালারটা এত সুন্দর। শোনো, তসর তো সোনাই। নাই, যখন আমরা সুতোগুলো করি তখন তো সোনার মতনই লাগে দেখতে। সত্যি গ্লসি একদম, খুব সুন্দর। তোমাকে আমি এবার শীতে নিয়ে যাব, আমি তুমি তখন বলতে দেখবে যাচ্ছি আর যে আমার সুতোগুলো কি যখন শোকানো হয় তোমার মনে হবে সোনার স্ট্রিংস ঝুলছে রডে। একদম। আর ওখানে আমার বাবা বিশ্বনাথের বিশাল বড় মন্দির আছে আমাদের ক্যাম্পাসের ভেতরেই। বাহ, আমার ঠাকুরদাদা যখন কিনেছিলেন তখন মন্দিরটা সমেত প্রপার্টিটা কেনা হয়েছিল। আচ্ছা আচ্ছা। এবং পরে রিসেন্টলি ওই শিব মন্দিরটা এতই জাগ্রত হয়ে গেছে ওই গ্রামের মধ্যে বলে মা নাট মন্দির করে পুরো বাঁধিয়ে দিলেন। মানে ওখানে গেলে না তোমার বসে থাকলেই মনে হবে মানে সব শান্তি যেন তোমার ভেতরে চলে এসছে। একদম, এটা দারুণ। আমি একটা দুটো আমার ইউজুয়ালি আমাকে অনেকেই কমপ্লেন করেছে যে আমার শাড়ি বেশি লাইট শেডস হয়, যারা ডিপ শেড পছন্দ করে আমি নাকি তাদের কথা ভাবি না, কিন্তু আমি ভেবেছি এবার প্রচুর ডিপ শেডস এর শাড়ি করিয়েছি। এর আগেও কিন্তু একটা তুমি এরকম ধরনের শেড দেখলে, কিন্তু সেটা তুমি যদি পাশাপাশি ফেলো দুটো কালার এন্টায়ারলি আলাদা। ওটা মাল্টি কালারের ওপর করা হয়েছিল কিন্তু কালারটাও এন্টায়ারলি আলাদা। একই রকম, তুমি তো আগেই বলেছো তসরের উপরে সেম কালার আসা ভীষণ মুশকিল। আর আমি করিও না, কিছু একটা মিশিয়ে দিই বা হয়তো যেই প্রপোর্শন আমি রং মেশাচ্ছি সেটা একটু কমিয়ে দিই বাড়িয়ে দিই, তাতে কালার শেড আলাদা হয়। আমি যখন কাউকে বলছি যে তুমি একটাই পরবে, আমি কেন কালার ডুপ্লিকেট? বিপাশার শাড়ি হচ্ছে যে পরবে শুধু সেই পরবে, আর কেউ পাবে না। এক্স্যাক্ট, কেন আমি নিজে ওরকম শাড়ি পরতে পছন্দ করি। একদম। সেই জন্য আমি মনে করি যে সবাই যদি একটু নিজেকে অনন্য ভাবে তুলে ধরতে চায়, ঠিক আছে। একদম। এটাও তসর জামদানি, কিন্তু এবার ব্ল্যাকে ডিজাইন গুলো সব আলাদা আলাদা করেছি আমি। এটা পুজোর কথা ভেবে করা, একদম পুজোর শাড়ি। দশমীর দিন পরুন, অষ্টমীর দিন পরুন, ষষ্ঠীর দিন পরুন, খুব সোবার লাগবে, অপূর্ব লাগবে। প্রাইসটা একটা বোধহয় তোমার দিকে দেখো তো, 10,500। আগেও আমি গ্রিনটা খুব সুন্দর এসছে, আর আগেরটাও দারুণ এসছে। হ্যাঁ, এটাও দারুণ, কিন্তু ওটার থেকে দেখবে এটাতে একটু ইয়েলো বেশি মেশানো, আর এটা আরো বেশি সুন্দর। ওটাও খুব সুন্দর, কিন্তু ব্লু এর সাথে কন্ট্রাস্টে বলে ভাল লাগছে ভীষণ। গ্রিনের সাথে, মানে এই ব্লু, ও এটাও গ্রিন বটল গ্রিন। ওকে ওকে, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটার উপরে বোধহয় একটু ব্লু এফেক্ট আসছে না? এর উপরে আসছে। হ্যাঁ। কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর, কিন্তু সুতোটা আমি বটল গ্রিনই ইউজ করেছিলাম, কিন্তু ওই মানে এই কালারের সাথে ওই কালার মিশে একটা আলাদা কালার এসছে। এটা কি ওই 10,200 না? 10,500। এই কালারটা দেখো, এটাও দারুণ দারুণ না? অপূর্ব অপূর্ব। 10,500 তসর জামদানি, ডাবল থ্রেড জিনিসটাই আবার একটু জরির টাচ দিয়েছি। এটা বেস্ট। হাসিটা দেখো, এটার কোনো কথা নেই, সেরা। এটা ওর সবগুলোই বেস্ট। শাড়িটা পিছু ডাকছে আমাকে আর কি, নিশির ডাক। এটাকে একদম করা যায় না, বলবে কেমন লাগছে।
যদিও তোমাদের জন্য রাখছি, কেউ যখন তোমরা যদি না নাও তাহলে আমি নেব, আমার বন্ধু রেখে দেবে, ঠিক? আর তোমাকে বন্ধুটা দেখতে হবে তো। তোমার কমপ্লেক্সনের সাথে যাচ্ছেও দারুণ। তোমার তো কমপ্লেক্সনটা ফাটাফাটি না? কে কাকে বলে? তোমার চুল, কমপ্লেক্সন, টাচউড বাবা, ভালো থাকো। কে কাকে বলে? হ্যাঁ, কে কাকে বলে সেই। আচ্ছা, এটা আমি করেছি তসর এবং বিষ্ণুপুর সিল্ক মিশিয়ে। একটা আমার তসর আছে, একটা বিষ্ণুপুর সিল্ক আছে। এই যে টানাতে আছে তসর, ভন্নাতে হচ্ছে বিষ্ণুপুর সিল্ক। এটা একদম নতুন, তার উপরে একটু বেনারসি হচ্ছে সারপ্রাইজ। এটা হচ্ছে সারপ্রাইজ। আমি কিন্তু চিনিকেও বলিনিও, জানতাম না সত্যি। তাই জন্য এটার ফলটা আমি শাড়িটা দেখেই বুঝতে পারছি খুব সুন্দর হবে। সিল্ক তসর বেনারসি, কেমন বললাম তো বিপাশা, একদম অপূর্ব হয়েছে। এটা তোমার দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? অপূর্ব। এটার প্রাইস কত গো? বলে দিচ্ছি, 12,600। এই কালারটা দারুণ। এরপর আবার ব্ল্যাক আছে, ঠিক রাখা যাচ্ছে না। উফ বিপাশা, অপূর্ব লাগছে। এটা তোমার, ওই যে পিছনে বসে আছেন ওনাকে রিকোয়েস্ট করো, এটা পুজোর গিফট। কৌশিক আমাকে মানে আমি শাড়ি আসার পরেই বলবে একদম ওইদিকে তাকাবেই না তুমি। আর এদিকে যখন আমার তাঁতিগুলো এত সুইট যখন উঠবে তখন বলবে দিদি এইটা আপনি নিয়েন। এটা দারুণ লাগবে। শাড়িটা বলবে, এটা একটা তসর আছে, একটা বিষ্ণুপুরি সিল্কের থ্রেড আছে, মানে অসম্ভব। ও বিপাশা, জাস্ট আউটস্ট্যান্ডিং, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে বুক করবেন, কেন আমি কিন্তু 3টেই উইভ করিয়েছি, আমি বেশি উইভ করাইনি। কেননা আমার কাছে যারা শাড়ি নেয় তারা জানে যে আমি শাড়ি জেনারেলাইজ করি না, মানে অনেকগুলো করে ফেলি না, তাতে না জিনিসটার চামটা নষ্ট হয়ে যায়। একদম। কিন্তু যারা এটা পাচ্ছ তারা কিন্তু ভাগ্যবান। 12,600। এর আগেরটা অসাধারণ, এটা দারুণ একটা সৃষ্টি বিপাশার, মানে মাথা থেকে এগুলো, ওই জন্য এটা পুরো সারপ্রাইজ রেখেছিল, কাউকে বলেনি। অসাধারণ জিনিস করেছে। তসর আর বিষ্ণুপুরী সিল্কের একটা যুগলবন্দি, তার থেকে এত সুন্দর একটা ক্রিয়েশন। যে মুহূর্তে তোমরা ভিডিওটা পাচ্ছ, স্ক্রিনশট নাও, তারপর বিপাশার কাছে চলে এসো। যারা অনেক দূরে আছো তাদেরকেও রিকোয়েস্ট করব, স্ক্রিনশট নিয়ে ওকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আর যদি না ও হোয়াটসঅ্যাপে রেসপন্স করছে, প্লিজ কল করো, কারণ সারাদিন ব্যস্ততার মধ্যে যায় তো। না, আর অ্যাকচুয়ালি কি হয় না, প্রচুর যখন আমাদের ভিডিওটা রিলিজ হয়, এত হোয়াটসঅ্যাপ ঢুকে যায়, যারা আগে করেছেন যদি আমি একটা দুটো মিস করে যাই নিচে চলে আসে, একদম তখন সেটা আমি বুঝতে পারি না। একদম, খুব সুন্দর এসেছে। টোটালি কালার, এটার উইভিংটা দেখো কেমন। তসর জামদানি, আমাকে প্লিজ ফিডব্যাক দেবেন যে এরকম উইভিং আপনারা কোথাও দেখেছেন কিনা। অসম্ভব, আমি বলছি। এটা আছে দেখো আঁচল, অসাধারণ, সাথে এখানটা দেখো, তসরের সুন্দর গন্ধ, সাথে একটা অদ্ভুত সুন্দর কাজ। খুব সুপার। এটা বেজের সাথে খুব হালকা করে আমরা গ্রিন মিশিয়েছিলাম। আর এইগুলো কিন্তু বলে দিই, আমি যে কটা শাড়ি আপনাকে দেখালাম সেগুলো কিন্তু সব ইয়ার্ন ডাই, শাড়ি ডাই না, মানে ইয়ার্ন ডাই মানে সুতো ডাই করে বোনা। আচ্ছা, থান ডাই না। খুব সুন্দর হয়েছে এই ক্রিয়েশনটা, দারুণ না? অপূর্ব। এটাতে ব্লাউজ পিস আছে করা হয়েছে, কেন কয়েকটাতে না ব্লাউজ পিস নেই, প্রাইসটা একটু কম করব বলে, কেন এত এক্সেসিভ বেড়ে যাচ্ছিল প্রাইসটা। 12,600। এটার আরেকটা কালার করেছি, কেমন বিপাশা? এই রকমই, এই কালার নয়, ওটা যেটা একটা ওই পাশে রেখেছো, আমি তো ক্রস ফিঙ্গার করে আছি, কেউ ওটা না তোলে। কোনটা? এরকম আরেকটা রাখলেন ওদিকে, যেটা জড়ি দিয়ে করলাম। ওকে, ওই কালারে করব। ওটা দেখতে দারুণ হয়েছে। ওকে, এই কালার দুটোই মানে সেম তো, খানিকটা খানিকটা চাও, দারুণ হয়েছে।
এগুলো থাকবে না একটা, এই শাড়িগুলোর উপর আশীর্বাদ, সত্যি আছি। তোমার বিপাশা- মাতা রানীর, আমার বিশ্বনাথের আশীর্বাদ। এত সুন্দর ক্রিয়েশন গুলো, মানে এটা পরলে আর কোনো কথা নেই। এটা একবার তোমার গায়ে কিছু- ফেলি। এই শাড়ির কোনো ওয়েট নেই, বডি হাগিং শাড়ি। আর সবচেয়ে হচ্ছে বিপাশার ক্রিয়েশন, তসার কুইনের উপরে কোনো কথা যাবে না, বারবার তোমাদের বলি। সবাইকে রিকোয়েস্ট করেছিলাম, সবাই আমাকে জানিয়েছো ওয়েট করে আছি বিপাশাদির কি ক্রিয়েশন হলো, তারপর তসার নেব। বিপাশাদি পাগল করে দিয়েছে, যা করেছে আমি নিজেই ঠিক করতে পারছি না বিপাশাদির কোনটা থাকবে কোনটা না, আর যাবে। আমি সব থেকে ইম্পর্টেন্ট, আমাকে যে চিনি কতবার বলেছেন আমার পেট ব্যথা করছে, একটু বলো না বিপাশা তুমি কি করছো। আমি বললাম, আমি একদম বলবো না, একদম মুখ সিলড আমার। ওর সব থেকে বেস্ট আমি বলে দিচ্ছি, এটা নেবে, এটা আসবে যখন এটা দেখবে। সাথে ও যেটা করেছে তসার আর বিষ্ণুপুরি যে থ্রেডের উপরে কাজটা করেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। আর কোথাও পাবে না, কারণ এগুলো শুধু বিপাশার ক্রিয়েশন, একটা অ্যারের জিনিস, আর কোথাও পাবে না। আজ আমাদের এই পার্টে এইটুকুই আছে, আরো দেখাবো তো অবশ্যই আরো কি কি ক্রিয়েশন আছে, কিন্তু ব্লগ শেষ কে করবে? প্রথমটা সবসময় থ্যাংক ইউ সো মাচ আমাদের এত টাইম দেওয়ার জন্য। প্লিজ অ্যাটায়ারে আসবেন, পুজোর কালেকশন আমরা নিয়ে চলে এসেছি, রাদার পুজোর ক্রিয়েশন আমরা নিয়ে চলে এসেছি আমাদের শোরুমে। যারা আসতে পারবেন না, আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, আমি কুরিয়ারে পাঠিয়ে দেব। আর আমি বিপাশা বিশ্বাস চিনির সাথে আজকে ক্লোজ করছি আমাদের ব্লগ, অ্যাটায়ার, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, G116। যতক্ষণ না তোমরা আসছো ততক্ষণ আমরা দুই বন্ধুতে নেক্সট কালেকশন গুলো দেখে নিই, হয়তো বা গুপচুপে আমি একটা কিছু সরিয়েও নিতে পারি। ততক্ষণের জন্য টাটা।